এই সরকারি বরাদ্দের চাল সরবরাহ না করায় হবিগঞ্জের 2 চাল কল মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে খাদ্য অধিদপ্তর। বাতিল করা হচ্ছে মোটা অঙ্কের জামানত। এ নিয়ে আরো জানাতে হবিগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজল সরকার। কাজল, সরকারি চুক্তি না মানায় তাদের বিরুদ্ধে কি কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে? হবিগঞ্জে মূলত এবছর ৫৬ জন চালকল মালিকের সঙ্গে জেলা খাদ্য নিয়ন্ত্রক যে কার্যালয় রয়েছে তাদের চুক্তি হয়েছিল চাল সরবরাহের জন্য। তবে যেহেতু এখন চাল সরবরাহের যে মেয়াদ সেটি শেষ হয়ে গেছে, কিন্তু শেষ হওয়ার পরেও অনেকেই তাদের যে চুক্তি অনুযায়ী চাল কিন্তু তারা সরবরাহ করতে পারেনি। এর মধ্যে 2 জন ব্যবসায়ী, একজন হচ্ছেন হবিগঞ্জের খুবই প্রভাবশালী একজন ব্যবসায়ী শঙ্কর পাল এবং আরেকজন মাধবপুর উপজেলার একজন প্রভাবশালী ব্যবসায়ী মোশাররফ হোসেন চৌধুরী। তারা 2 জন চাল আসলে ন্যূনতম দিতে পারেনি। যেমন সরকারি নিয়ম অনুযায়ী 60%, যেটি এই বছর মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে যারা চুক্তি অনুযায়ী 60%-এর উপরে চাল সরবরাহ করতে পেরেছেন তাদের যে জামানত সেটি হচ্ছে শতাংশ হিসেবে কেটে নেওয়া হবে এবং 60%-এর নিচে যারা আসলে সরবরাহ করেছেন বা করতে পারেননি তাদের জামানত পুরোটাই বাজেয়াপ্ত করা হবে। সেই অনুযায়ী 2 জন যে ব্যবসায়ী শঙ্কর পাল এবং মোশাররফ হোসেন তাদের প্রায় 25 লাখ টাকার মতো জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে শঙ্কর পাল প্রায় 12 লাখ টাকার মতো এবং বাকি টাকাটি হচ্ছে মোশাররফ হোসেনের যেটা জামানত সেটি। একই সাথে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয় থেকে আমাকে যেটি জানানো হয়েছে, যারা আসলে চুক্তিযোগ্য কিছু মিল ছিল কিন্তু এবছর তারা চুক্তি করেননি, আগামী যে মৌসুম যেমন আমন এবং আগামী যে বুড়ো মৌসুম রয়েছেন সেই মৌসুমে কিন্তু তারা চুক্তিবদ্ধ হতে পারবেন না। তবে যারা এখন জামানত বাজেয়াপ্ত হয়েছে তারা শুধুমাত্র শাস্তিযোগ্য অপরাধের শাস্তি হিসেবে তারা মূলত শুধুমাত্র জামানতি বাজেয়াপ্ত হয়েছে। এর বাহিরে আসলে তারা কোনো শাস্তি পাচ্ছেন না। আগামী যে মৌসুম রয়েছে সেই মৌসুমে চাইলে তারা আবারও সেটি চুক্তিবদ্ধ হতে পারবেন খাদ্য মন্ত্রণালয়ের সাথে। অন্যদিকে আরেকটি বিষয় যেটি আসলে মিলাররা যেটি বলছেন, যেমন আমি শঙ্কর পাল যিনি জামানত হারিয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে মূলত এবছর বিদ্যুতের যে লোডশেডিং এর পরিমাণ বেশি থাকার কারণে আসলে তিনি চাল সরবরাহ করতে পারছেন না। গালিব যুক্ত ছিলেন সহকর্মী কাজল সরকার। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড